নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে সারপ্লাস মামলাটি উঠেছিল। সেই মামলার হিয়ারিং এ কি কি বিষয় উঠে এলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই মামলার শুরুতেই রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন, মাই লর্ড, এই সমস্ত টিচাররা যারা মামলা করেছেন তারা ইন্টারিম রিলিফ এনজয় করছেন, কিন্তু বেশ কিছু জেলায় টিচার শূন্য অবস্থায় স্কুলগুলো রয়েছে, স্কুলগুলো ধুঁকছে, ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তখন যিনি বিচারপতি ছিলেন তিনি বলেন যে অন্তত পক্ষে অ্যাটলিস্ট 50,000 শিক্ষক এই টিচার এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের লিটিগেশন আছে। তখন রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন, মাই লর্ড, হাইকোর্ট যথেষ্ট সময় দিয়ে এদের কথা শুনেছে, শুনেই রায় দিয়েছে। তখন পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন, মাই লর্ড, আপনি রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট ফাইল করতে বলেছিলেন, তারা সময় নিয়েছে, এখানে অন্য কাউকে দোষ দিলে হবে না। আর আমাদের তো কাউন্টার এফিডেভিট ফাইল করতে কিছুটা সময় লাগবে, আমাদের অন্তত 4 সপ্তাহ সময় দেন। তো তখন জাজ বলেন, আচ্ছা ঠিক আছে, পিটিশনারদের এই যে প্রেয়ারটা লিভ, তারা একটা প্রেয়ার করলেন সেটা গ্রান্টেড হলো, অর্থাৎ তারা যে 4 সপ্তাহ সময় চাইলেন সেটা তাদের দেওয়া হলো। তারা এর মধ্যে রিজয়েন্টার বা সাপ্লিমেন্টারি এফিডেভিট যে নামেই বলুন সেটা জমা করবেন। আর এর পরের যে হিয়ারিং, নেক্সট হিয়ারিং হবে লাস্ট উইক অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহে গিয়ে আবার সারপ্লাস মামলার হিয়ারিং হবে। ভোট টোট ভালো করে মিটে যাক, জুলাই মাস পর্যন্ত সারপ্লাস টিচার ট্রান্সফার আপাতত হবে না। তারপরে সুপ্রিম কোর্টের কি অর্ডার হয় তার উপর ভিত্তি করছে এই সারপ্লাস ট্রান্সফার গুলো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।